খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। চোখ মুছতে মুছতে খোপড়ি ভাই কয় আমার খিদে পেয়েছে। তো খোপড়ির পেটের জ্বালা মেটানোর জন্য চলে গেলাম চাচির দোকানে। সেখান থেকে কেক নিয়ে এসে খোপড়ি ভাই দেখেন খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো ওকে খাওয়ালাম। তারপরে দাঁতন দিয়ে দাঁত মাজার পরে চলে গেলাম টিউশনিতে। তো সকালবেলা আপনারা যারা ঘুম থেকে ওঠেন তারা জানেন প্রকৃতি ওই সময় কতটা শান্ত থাকে। তো ছাত্রর বাসাটা একেবারে প্রাকৃতিক পরিবেশে, ওর বাড়িটা দেখেন, আর চারপাশে একেবারে সবুজের সমারোহ। তো এমন জায়গায় কার কার বাড়ি হলে খুশি হতেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো রাস্তায় কাদা হওয়ার কারণে পাটা ধুয়ে নিলাম, তারপরে ওকে পড়ানো শুরু করলাম। ও ম্যাথ, বিজ্ঞান, ইংরেজি কিছুতেই পড়তে চায় না। তো ওকে আমি আজকে ম্যাথ এবং বিজ্ঞানটা পড়ালাম। তো পড়ানোর পর আমি বাইরে বেরিয়ে আসলাম। আসার পরে আমার পেটে ঠিক খোপড়ি ভাইয়ের মতো খিদে পেয়ে গিয়েছে। তো আমার তো আর 5 টাকার কেকে পেট ভরবে না। তো আমি চলে গেলাম বড় ভাইয়ের দোকানে। তো গিয়েই দেখি বড় ভাই ডাল পরোটা একেবারে রেডি করে রেখেছে। তো আমি গিয়েই গপ 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 করে খাওয়া শুরু করলাম, করে আবার বাসায় চলে আসলাম। তো এসে এবার আমার নিজের পড়াশোনাটা শুরু করলাম। তো পড়াশোনা করতে করতে হঠাৎ আবারও খিদে পেয়ে যায়। তো খিদে পেয়ে গেলে ব্যাচেলারের আর কি, কেউ তো নাই কিছু করে দেবে। তো নিজেই নিজের কাজ করতে হয়। তো ঝালমুড়ি মাখালাম, এটা দিয়ে এখন পেট ঠান্ডা হবে। তো আমি এখন খাচ্ছি ঝালমুড়ি। ততক্ষণে আপনারা চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফেলুন।